অবশেষে মানডে নাইট রয়ার এপিসোডে পল হেইম্যানকে আক্রমণ করেছেন সেথ রোলিন্স এবং পল হেইম্যানকে সেভ করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন সিএম পাঙ্ক। তো কি ঘটেছে পল হেইম্যান, সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিশেষ করে মানডে নাইট রয়ার এপিসোডের একেবারে মেইন ইভেন্টে রিংয়ের মধ্যে এসেছিলেন পল হেইম্যান। পল হেইম্যান সেখানে এসে ট্রাইবল চিফ রোমান রেইন্সের ব্যাপারে বলতে থাকেন। তিনি বলেন, রোমান রেইন্সকে আমি খুবই ভালোবাসি, রোমান রেইন্সের পাশাপাশি সিএম পাঙ্ককেও ভালোবাসি, আমি একেবারে লয়াল, আমি কাউকেই ধোকা দিতে পারবো না। রোমান রেইন্স সে আমার ট্রাইবল চিফ এবং সিএম পাঙ্ক সে আমার বেস্ট ফ্রেন্ড। এগুলো বলতেই সেখানে সেথ রোলিন্স চলে আসেন। সেথ রোলিন্স এসে প্রোমো কাট করতে থাকেন এবং বলতে থাকেন, দেখো পল হেইম্যান, তোমাকে রোমান রেইন্স শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করেছে, আর সেটার জন্যই তিনি যখন রেসলম্যানিয়াতে কোডি রোডসের কাছে হেরে গেলেন এবং রেসলম্যানিয়ার পরে যখন চলে গেলেন এবং সে সময় সোলো সিকোয়া যখন তোমাকে আক্রমণ করলো, সে সময় কিন্তু রোমান রেইন্স তোমাকে বাঁচাতে আসেনি। এবং 10 বছর আগে যখন সিএম পাঙ্ক এই কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল, সে সময় তোমার কি হবে সে বিষয়গুলো চিন্তা করেনি। এই সমস্ত বিষয়গুলো বলেই পল হেইম্যানকে বোঝাতে থাকেন, তোমাকে সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স দুইজনেই ব্যবহার করছে। তবে এটা ওটা বলতে বলতে এক পর্যায়ে পল হেইম্যানকে ধাক্কা দিতে থাকেন সেথ রোলিন্স এবং ধাক্কা দিতে দিতে এক পর্যায়ে পল হেইম্যান বলে ওঠে, তুমি আমার গায়ে হাত লাগাবে না, তুমি হাত লাগানো বন্ধ করো। এই সমস্ত কিছু বলতেই রিংয়ের কর্নারে নিয়ে গিয়ে ঠেসে ধরেন পল হেইম্যানকে সেথ রোলিন্স। তবে সেখানে সিএম পাঙ্ক এসে সেভ করতে চাইলে সিএম পাঙ্ককেই সেথ রোলিন্স তিনি তার ফিনিশার প্রয়োগ করেন এবং এরপরে পল হেইম্যানকে তার ফিনিশারটি প্রয়োগ করতে গেলে সেথ রোলিন্স থেমে যান এবং পল হেইম্যান সেখানে অনেকটাই ভয় পেয়ে যায়। তবে সেইখানে পল হেইম্যানের কাছ থেকে একটি ফেভার চেয়ে বসেন সেথ রোলিন্স। তো এই সমস্ত বিষয়গুলো আজকে মানডে নাইট রয়ার এপিসোডে ঘটেছে। ধন্যবাদ।